নমস্কার বন্ধুরা, পম্পাস লাইভ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আমি চলে আসলাম নতুন একটি আজকে রান্নার রেসিপি নিয়ে। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। মোচার একটি অপূর্ব অসাধারণ রেসিপি। আর আপনাদের কাছে আমার অনুরোধ রইল, ভিডিওটি স্কিপ করে দেখবেন না, পুরোপুরি দেখবেন। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর এই রেসিপিটি করতে যা যা উপকরণ লাগবে সেইগুলি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। এখানে লাগছে কলা পাতা, কাঁচা লঙ্কা, স্বাদ মতো চিনি, ধনে পাতা, পোস্ত বাটা, চাল মগজ বাটা। আর এখানে আমি মোচাটাকে কেটে সিদ্ধ করে নিয়েছি, সেটা আপনাদেরকে আর দেখানো হয়নি, তাহলে অনেকটাই বড় হয়ে যাবে। রেসিপিটা আমি পুরো সর্ষের তেল দিয়ে করব। সর্ষের তেল দিয়ে করলে স্বাদটাই অন্যরকম হয়। আর মোচাটা সিদ্ধ করে আমি মিক্সিতে করে নিয়েছি। আর সিদ্ধ করার সময় মোচা যখন আমি সিদ্ধ করেছি, হলুদ দিয়েছি আর একটু লবণ দিয়েছি। আর আমি এখন মোচাটার মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রেখেছিলাম চাল মগজ বাটা, পোস্ত বাটা, ওগুলো দিয়ে নিলাম স্বাদ মতো লবণ। আর এখানে দিয়ে দেব এখন আমি সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব মশলাগুলো। আর আমি মোচাটা যখন মিক্সিতে দিয়েছিলাম তখন আমি নারকেল কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখুন, এখন আমি কলা পাতা কেটে রেখেছিলাম দুটো, সেই কলা পাতা আমি টিফিন বক্স কৌটোটা বসিয়ে কেটে নিয়েছিলাম। টিফিন কৌটোর মাপ অনুযায়ী আমি কেটে নিয়েছিলাম। কেটে আমি এখন টিফিন কৌটোটার মধ্যে কলা পাতাটা বসিয়ে তেল ব্রাশ করে নিলাম। ব্রাশ করার পরে আমি যে মোচার রেসিপিটা করব ভাপা, সেটা পুরো মিশ্রণটি পুরো দিয়ে দেব। দিয়ে আমি এরপরে দিয়ে নেব ধনেপাতা যে কুচিয়ে রেখেছিলাম, ধনেপাতাগুলো উপর দিয়ে ভালো করে ছড়িয়ে নেব। জানেন তো বন্ধুরা, এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। ধনেপাতার গন্ধটা খুব ভালো লাগছে, তার মধ্যে চাল মগজ বাটা, পোস্ত বাটা, নারকেল, অপূর্ব সুন্দর গন্ধ একটা বেরোচ্ছিলো, মনে হচ্ছিলো এখনই খেয়ে নিই। তারপরে আমি দিয়ে নিলাম স্বাদ মতো একটু চিনি। আপনারা চিনিটা না দিতেও পারেন, চিনিটা দিলে স্বাদটা খুব সুন্দর হয়, তাই আমি চিনিটা দিয়ে দিচ্ছি। আরও একটু সর্ষের তেল আবার দিয়ে নিলাম। এখানে আমি দুটো কলা পাতা দেখিয়েছিলাম, একটা প্রথমে দিয়ে নিয়েছি, আর আরেকটা ছিল সেটা আমি উপরে এবার দিয়ে ঢাকা দিয়ে দেবো ভালো করে। দিয়ে এবার টিফিন কৌটো ঢাকনাটা আটকে দেব। আটকে দিয়ে এখানে একটা আমি কড়া বসিয়ে নিয়েছি। এবার এখানে জল দিয়ে নিলাম, কিছুটা জল দিয়ে নিয়ে এর মধ্যে একটা আমি স্ট্যান্ড বসিয়ে দেব। এই স্ট্যান্ডটা বসিয়ে আমি টিফিন কৌটোটা দিয়ে দেবো এর মধ্যে। স্ট্যান্ডটা ভালো করে সেট করে নিতে হবে। তারপরে আমি এবার এখন স্ট্যান্ডটা বসিয়ে নিয়েছি। এবার টিফিন কৌটোটা আমি ভালো করে ঢাকনাটা টাইট করে আটকে নিয়েছি, যেন হাওয়াটা বাইরে বের না হয়ে যায়। এবার আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আমি আবার ফিরে এসেছি। দেখুন রেসিপিটি পুরো রেডি সার্ভ করার জন্য। এবার আমি কলা পাতাটা উপর থেকে সরিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, সার্ভ করার জন্য পুরো রেডি। গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে।